রবিবার রাত থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু সেই গুঞ্জন মিথ্যা করে সোমবার সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দেখা গেল নিয়মিত কাজে ব্যস্ত বিসিবি সভাপতিকে। বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। আগের দিন সন্ধ্যা থেকেই গুঞ্জন অস্ট্রেলিয়াতে যাচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রাতভর ক্রিকেটাঙ্গন বেশ সরগরম ছিল, দেশ ছেড়ে গেছেন বুলবুল। বোর্ড সংশ্লিষ্ট সূত্রের দাবি, সেখানে তিনি পারিবারিক সময় কাটাবেন, এমনটাই জানায় দেশের একটি ইংরেজি গণমাধ্যম। এরপর সোমবার সকাল 11টা নাগাদ বিসিবিতে উপস্থিত হন বিসিবি সভাপতি। এ সময় শেরেবাংলায় মাঠের চারপাশে পায়চারি করতে দেখা যায় তাকে। পরে রুটিন অফিসিয়াল কাজেও যোগ দিতে দেখা গেছে তাকে। বিসিবির ম্যাচ রেফারিদের নিয়ে আয়োজিত 2 দিনের ট্রেনিং প্রোগ্রামে বক্তব্য দিতেও দেখা যায় আমিনুল ইসলামকে। সেখানে আম্পায়ারদের এডুকেশন কনসালটেন্ট সাইমন টফেলের সঙ্গে হাসি ঠাট্টায় মেতে উঠতেও দেখা গেছে তাকে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে এই ছবি ও ভিডিও প্রকাশ করে বিসিবি। গত বছর মে মাসে বিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকে কঠিন সময় পার করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। আইসিসি বিসিবির দাবি না মেনে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে, যে কারণে আসন্ন টি-20 বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের। এরই মধ্যে বিসিবির অন্দরমহলে শুরু হয়েছে অস্থিরতা। বোর্ড পরিচালকদের মধ্যে একজনের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তিনি অডিট কমিটি থেকে পদত্যাগও করেছেন। আরেক বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করেছেন। বিসিবির এমন টালমাটাল পরিস্থিতিতে বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন ওঠে। বিসিবি সভাপতির দেশ ছাড়ার গুঞ্জন আপাতত স্তিমিত হলেও বাংলাদেশ ক্রিকেটের আকাশ থেকে কালো মেঘ সরছে না। একদিকে মাঠের ক্রিকেটে বিশ্বকাপের বাইরে ছিটকে যাওয়া, অন্যদিকে বোর্ড পরিচালকদের একের পর এক পদত্যাগ, সব মিলিয়ে এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। ইশতিয়াক সাদেক বা বিতর্কিত পরিচালকদের এই প্রস্থান কি বিসিবিতে নতুন কোনো পরিবর্তনের আভাস, নাকি পরিস্থিতি আরও জটিল হচ্ছে? বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।